হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এরর কারেকশন শুরু করেছি। আমি রুল সমেত টপিক ওয়াইজ এরর কারেকশন তোমাদের সামনে তুলে ধরব। আজকে আমি এই ভিডিওতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে আলোচনা করব। তোমাদের যদি রুলসের উপর পিডিএফ লাগে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তাহলে চলো শুরু করি। মানভূম জিকেজেস নামে আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে। তোমরা এখানে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট পেয়ে যাবে এবং এখানে সমস্ত টাইপের জিকে তোমরা পেয়ে যাবে। প্রথম সেন্টেন্সটি লক্ষ্য করো, ইন সিঙ্গাপুর মাই ব্রাদার ইন ল উইথ হিজ ওয়াইফ ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন। তাহলে এই যে বাক্যটি রয়েছে, এই বাক্যটি দেখো তিনটি পার্ট রয়েছে, এ, বি এবং সি। তোমাকে খুঁজে বার করতে হবে এই সেন্টেন্সটির মধ্যে কোথায় ভুল রয়েছে। তুমি যদি কোথাও ভুল খুঁজে না পাও তাহলে তোমাকে উত্তর লিখতে হবে ডি পার্টি, অর্থাৎ তোমাকে লিখতে হবে নো এরর এখানে হবে যদি কোনো ভুল না থাকে। তোমাকে প্রথমে বাক্যটি ভালোভাবে লক্ষ্য করতে হবে। দেখো, ইন সিঙ্গাপুর মাই ব্রাদার ইন ল উইথ হিজ ওয়াইফ ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন। এখানে দেখো এই যে শব্দটি উইথ শব্দটি রয়েছে, যদি উইথ শব্দ কোনো সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা থাকে, অর্থাৎ উইথ শব্দ দ্বারা যদি দুটি সাবজেক্ট ব্যবহার করা হয় তাহলে নিয়ম হচ্ছে প্রথম সাবজেক্টটি অনুযায়ী ভার্ব বসবে। এখানে দেখো উইথ শব্দটির দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত করা রয়েছে, একটা হচ্ছে মাই ব্রাদার ইন ল এবং আরেকটি হচ্ছে হিজ ওয়াইফ। এই দুটির নাউন এখানে উইথ শব্দ দ্বারা যুক্ত করা রয়েছে। যদি দুটি নাউন উইথ শব্দ দ্বারা যুক্ত থাকে তাহলে কী হবে, প্রথম যে সাবজেক্ট সেই প্রথম সাবজেক্ট বা প্রথম নাউন অনুযায়ী কিন্তু ভার্বটি নেবে। তাহলে এখানে মাই ব্রাদার যেহেতু প্রথম রয়েছে তাহলে এখানে ওয়ার বসবে না, এখানে কি হবে ওয়ারের পরিবর্তে ওয়াজ বসবে। ঠিক আছে, তাহলে এখানে ইরোর পার্টটি হচ্ছে পার্ট সি। আমি এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্সটি কোন রুলসের উপর ডিপেন্ড করে রয়েছে। রুল 3 লক্ষ্য করো, যদি দুটি সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার, টুগেদার উইথ, অ্যান্ড নট, ইন অ্যাডিশন টু, বাট, বিসাইডস, অ্যাকসেপ্ট, রেদার দেন, অ্যাকম্পানিড বাই, লাইক, আর লাইক, নো লেস দেন, নাথিং বাট প্রভৃতি শব্দ দ্বারা যুক্ত থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এটা হচ্ছে রুলস টিম। এখানে কতগুলি শব্দ রয়েছে, এ কতগুলি শব্দ তোমাদের মুখস্থ করে নিতে হবে এবং তোমাদের এই শব্দগুলি যদি থাকে, অর্থাৎ এই শব্দগুলি দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত থাকে, যদি দুটি নাউন যুক্ত থাকে তাহলে কি করতে হবে, প্রথম সাবজেক্টটি অনুযায়ী বা প্রথম নাউনটি অনুযায়ী তোমাদের কিন্তু ভার্বটি বসাতে হবে। এক্সাম্পলগুলি লক্ষ্য করো, রাম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ইজ কামিং। এখানে লক্ষ্য করো রাম একটি সাবজেক্ট, ঠিক আছে, আবার একটি সাবজেক্ট হচ্ছে হিজ প্যারেন্টস, এটা একটি সাবজেক্ট। এই দুটো সাবজেক্ট কি হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই শব্দটির দ্বারা যুক্ত রয়েছে। তাহলে যেহেতু এই অ্যাজ ওয়েল এর শব্দটির দ্বারা যুক্ত রয়েছে তাহলে আমাদের ভার্ব বসাতে হবে প্রথম সাবজেক্টটি অনুযায়ী। তাহলে দেখো এখানে প্রথম সাবজেক্ট অনুযায়ী রামের জন্য সাবজেক্ট আমাদের অনুযায়ী রামের জন্য এখানে কি বসেছে, এখানে রামের জন্য ইজ বসেছে, আর হয়নি কিন্তু ইজ প্যারেন্টস অনুযায়ী কিন্তু বসেনি, এখানে রাম অনুযায়ী বসেছে। পরের সেন্টেন্স লক্ষ্য করো, 2 নম্বর এক্সাম্পলটি, মাই ফাদার আনলাইক মাই আঙ্কেলস ইজ ভেরি স্ট্রিক্ট। এখানে লক্ষ্য করো দুটি সাবজেক্ট রয়েছে, একটি হচ্ছে মাই ফাদার আর একটি হচ্ছে মাই আঙ্কেলস। ঠিক আছে, এখানে কিন্তু এই আনলাইক শব্দটির দ্বারা যুক্ত রয়েছে। ঠিক আছে, এই শব্দগুলির দ্বারা যদি যুক্ত থাকে তাহলে কি হবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী তোমাকে ভার্ব বসাতে হবে। তাহলে দেখো এখানে ভার্ব কিন্তু ইজ বসেছে, অর্থাৎ মাই ফাদার অনুযায়ী ভার্বটি বসেছে। ঠিক আছে, তোমাকে প্রথমে এই শব্দগুলি মুখস্থ করে নিতে হবে যে কী কী শব্দ রয়েছে, কী কী শব্দ থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। 2 নম্বর সেন্টেন্স লক্ষ্য করো, 10 মাইলস আর এ লং ডিস্টেন্স টু কভার অন ফুট। এখানে দেখো সাবজেক্ট রয়েছে 10 মাইলস। ঠিক আছে, আমি তোমাদের প্রথমে রুলস সম্পর্কে জানিয়ে দিচ্ছি, তারপর দেখো তোমরা নিজেরাই ঠিক করতে পারবে যে ভুলটি কোথায় রয়েছে। 10 নম্বর রুলটি লক্ষ্য করো, প্লুরাল নাম্বার সর্বদা প্লুরাল ভার্ব নেবে। এক্সাম্পলটি লক্ষ্য করো, 100 বয়েজ আর ইন মাই ক্লাস। এখানে 100 বালক আমার ক্লাসে রয়েছে, অর্থাৎ 100 বালক এখানে প্লুরাল। স্টার চিহ্ন লক্ষ্য করো, কিন্তু যদি কার্ডিনাল অ্যাডজেক্টিভস 1, 2, 3 এরপর প্লুরাল নাউন ব্যবহার করা হয়, সেগুলি যদি ওয়েট, হাইট, পিরিয়ডকে বোঝায় তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে। এখানে লক্ষ্য করো, এক্সাম্পলই লক্ষ্য করো,
100 রুপিস ইজ ইন মাই পকেট। তাহলে এখানে 1 2 3 করে 100টা হচ্ছে তোমার কার্ডিনাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কিন্তু এরপর দেখো প্লুরাল বসেছে, নাউনটা কিন্তু প্লুরাল নেবে, কিন্তু এর নিয়ম হচ্ছে যেটা ভার্ব বসবে সেই ভার্বটা কিন্তু সিঙ্গুলার ফর্মে তোমাকে বসাতে হবে। অর্থাৎ এখন দেখো ভার্ব রয়েছে ইজ, ঠিক আছে। এবার সেন্টেন্স লক্ষ্য করো, 10 মাইলস আর এ লং ডিস্টেন্স টু কভার অন ফুট। তাহলে এখানে 10 হচ্ছে কার্ডিনাল অ্যাডজেক্টিভস, ঠিক আছে। এখানে লক্ষ্য করো মাইলসটা প্লুরাল ফর্মে রয়েছে, তাহলে আমাদের এরপর যে ভার্বটা বসাতে হবে সেই ভার্বটা সিঙ্গুলার বসবে। তাহলে এখানে আর বসবে না, আর এর পরিবর্তে এখানে ইজ বসবে, ঠিক আছে। 3 নম্বর বাক্যটি লক্ষ্য করো, নেইদার অফ দেম সেন্ড দেয়ার পেপার্স ইন টাইম ফর দ্য লাস্ট সেমিনার, ঠিক আছে। এখানে লক্ষ্য করো নেইদার অফ, নেইদারের সাথে যদি অফ ব্যবহার করা হয়, নেইদারের সাথে যদি অফ ব্যবহার করা হয় তাহলে তারপর যে প্রোনাউন কিংবা নাউনটি বসবে সেটি প্লুরাল ফর্মে বসাতে হবে। এখানে প্লুরাল ফর্মে রয়েছে, দ্যাম প্লুরাল ফর্মে রয়েছে, তাহলে এটা ঠিক রয়েছে। কিন্তু নিয়মটি হচ্ছে বাক্যের যে পরের অংশে প্রোনাউন কিংবা নাউন বসবে সেটি তোমাকে সিঙ্গুলার ফর্মে বসাতে হবে। তাহলে এখানে ভুল রয়েছে, এখানে ভুল কোন জায়গায় রয়েছে, এটা দেয়ার রয়েছে, এ দেয়ার এখানে হবে না, এটা হবে হিজ কিংবা হার, ঠিক আছে। আমি আরেকবার রুলসটি সম্পর্কে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। নেদারের সাথে যদি অফ ব্যবহার করা হয় তাহলে এর পরের যে প্রোনাউনটি বসবে বা নাউনটি বসবে সেটি কিন্তু প্লুরাল ফর্মে বসবে। কিন্তু বাক্যের যে বাকি অংশটি সেখানে যদি তোমার কোনো প্রোনাউন ব্যবহার করতে হয় কিংবা কোনো নাউন ব্যবহার করতে হয় সেটি তোমাকে সিঙ্গুলার ফর্মে বসাতে হবে। তাহলে এখানে সিঙ্গুলার ফর্মে তো বসায়নি, এটা দেয়ার বসিয়ে দিয়েছে, এটা তাহলে কি হয়ে যাবে, হিজ হবে কিংবা হার হবে। 4 নম্বর বাক্যটি লক্ষ্য করো, ইফ মহাত্মা গান্ধী ওয়াজ অ্যালাইভ হি উড ফিল সরি ফর দ্য পুয়ার হু স্টিল স্ট্রাগলস এভরি ডে টু মেক বোথ এন্ডস মিট। তাহলে এই যে সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্স দেখো একটা ইমাজিনারি সেন্টেন্স। ইফ মহাত্মা গান্ধী ওয়াজ অ্যালাইভ, যদি মহাত্মা গান্ধী বেঁচে থাকতেন, ঠিক আছে, এখন তো বেঁচে নেই, তাহলে যদি বেঁচে থাকতেন, ইমাজিনারি সেন্টেন্স, কল্পনা সেন্টেন্স একটা, তাই না। তাহলে আমরা প্রথমে রুলসটি সম্পর্কে জেনে নিই, তারপর বাক্যটিতে আসছি। 16 নম্বর রুলসটি লক্ষ্য করুন, যদি সেন্টেন্স ইমাজিনারি পজিশন বোঝায়, অর্থাৎ সেন্টেন্সটি ইফ, অ্যাজ দো, সাপোজ, আই উইশ, ইন কেস, উড, দ্যাট দ্বারা শুরু হয় তাহলে সাবজেক্টটির পর সবসময় ওয়্যার বসবে, ঠিক আছে। আমি বুঝিয়ে দিচ্ছি, এখানে দেখো এক্সাম্পলটি লক্ষ্য করুন, এক্সাম্পলটি শুরু হয়েছে ইফ দ্বারা। যদি কোনো সেন্টেন্স ইফ, এই যে শব্দগুলি তোমরা পেলে ইফ, অ্যাজ ইফ, এই শব্দগুলি দ্বারা শুরু হয় এবং যদি ইমাজিনারি পজিশন বোঝায়, কল্পনা বোঝায়, তাহলে কী হবে, সাবজেক্ট যেই থাকুক না কেন সাবজেক্টের পর সবসময় ভার্ব ওয়্যার বসবে। কোনো টেন্সের ব্যাপার না, সাবজেক্টের পর যেই সাবজেক্ট থাকুক না কেন, আয় থাকুক, উই থাকুক, দে থাকুক, যাই থাকুক না কেন, সবসময় কিন্তু তোমাকে ভার্ব ওয়্যার বসাতে হবে, ঠিক আছে। দেখো ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, যদি আমি পাখি হতাম তাহলে আকাশে উড়তাম। এখন তো পাখি হতাম, এটা কল্পনা বোঝাচ্ছে, তাই না। এরকম যদি কল্পনা বোঝায় তাহলে সাবজেক্টের পর সবসময় ওয়্যার বসাতে হবে। 2 নম্বর বাক্য লিখে করো, ইফ হি ওয়ার রিচ হি উড হেল্প ইউ। তাহলে দেখো হি এর পর এখানে ওয়্যার বসেছে, যদি সে ধনী হতো তাহলে তোমাকে সাহায্য করতো, সে তো ধনী নয়, যদি হতো কল্পনা বোঝাচ্ছে, তাই না। বাক্যটি লক্ষ্য করো, ইফ মহাত্মা গান্ধী ওয়াজ অ্যালাইভ, যদি মহাত্মা গান্ধী বেঁচে থাকতেন তো উনি তো বেঁচে নেন, তাহলে কী হবে, এখানে যে ওয়াজ ব্যবহার করা হয়েছে এটা ওয়াজ হবে না, এটা ওয়্যার হয়ে যাবে, ঠিক আছে। 5 নম্বর বাক্যটি লক্ষ্য করো, প্যাশেন্স অ্যাজ ওয়েল এজ পারসেভারেন্স আর নেসেসারি ফর সাকসেস, ঠিক আছে। এই রুলসটা তোমরা পেয়েছো। দেখো এখানে দুটো সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে প্যাশেন্স আর একটা হচ্ছে প্রিজারভারেন্স। এই দুটি শব্দ দেখো অ্যাজ ওয়েল এজ শব্দ দ্বারা যুক্ত রয়েছে, এই রুলসটি তোমরা পেয়েছো। তাহলে কি হবে, যদি দুটি নাউন কিংবা দুটি সাবজেক্ট অ্যাজ ওয়েল এজ, তোমরা অনেক শব্দ পেয়েছো, এই শব্দ দ্বারা যুক্ত থাকে তাহলে কি হবে, প্রথম সাবজেক্টটি অনুযায়ী তোমাকে ভার্ব বসাতে হবে। তাহলে এখানে প্যাশেন্স অনুযায়ী এখানে ইজ বসবে, এখানে আর হবে না, এখানে আর এর পরিবর্তে ইজ হয়ে যাবে, ঠিক আছে। 6 নম্বর বাক্যটি লক্ষ্য করো, ওয়ান অফ মাই ডিজায়ার্স আর টু বিকাম এ ডক্টর। ওয়ান অফ মাই ডিজায়ার্স আর টু বিকাম এ ডক্টর। আমি তোমাদের রুলসটি সম্পর্কে প্রথমে বুঝিয়ে দিচ্ছি, তারপর এই বাক্যটিতে আসছি। 13 নম্বর রুলস লক্ষ্য করো, যদি ইচ, এভরি, ওয়ান এদের সাথে অফ ব্যবহার করা হয়
তাহলে এদের পর যে নাউন বা প্রোনাউন বসবে তা প্লুরাল ফর্মে বসবে, কিন্তু সেন্টেন্সের পরের অংশে নাউন বা প্রোনাউন সিঙ্গুলার ফর্মে বসবে। কি বলতে চাইছে যে যদি ওয়ান, ইচ আর এভরি এদের সাথে যদি অফ ব্যবহার করা হয় তাহলে এদের পরে যে প্রোনাউন কিংবা নাউন বসবে সেটি অবশ্যই প্লুরাল ফর্মে বসবে। যেমন এখানে দেখো রয়েছে ওয়ান অফ দ্য বয়েজ, তাহলে ওয়ানের সাথে অফ ব্যবহার করা হয়েছে এবং বয়েজটা প্লুরাল ফর্মে রয়েছে। ঠিক আছে, বাক্যের পরে যে নাউন বসাতে হবে কিংবা প্রোনাউন বসাতে হবে সেটি তোমাকে সিঙ্গুলার ফর্মে বসাতে হবে। যেমন এখানে হিজ বসেছে, লক্ষ্য করো ওয়ান অফ মাই ডিজায়ার্স, তাহলে আমরা কি পেলাম যে ওয়ানের পর যদি অফ বসে তাহলে কী হবে, পরের যে নাউন বসাতে হবে বা প্রোনাউন বসাতে হবে সেটি প্লুরাল ফর্মে বসাতে হবে। দেখো এখানে ডিজায়ার্স প্লুরাল ফর্মে রয়েছে, তাহলে ঠিক রয়েছে। কিন্তু বাক্যের যে পরের অংশে তুমি নাউন বসাবে কিংবা প্রোনাউন বসাবে কিংবা ভার্ব বসাবে সেটি কিন্তু সিঙ্গুলার ফর্মে বসবে। তাহলে এখানে দেখো আর রয়েছে, এখানে আর হবে না, এখানে আর এর পরিবর্তে ইজ বসাতে হবে। ঠিক আছে, 7 নম্বর বাক্যটি লক্ষ্য করো আইদার অফ দ্য রোডস লিড টু দ্য পার্ক। ঠিক আছে, তাহলে তোমরা এই রুলসটা আগেও পেয়েছো। আইদারের সাথে যদি অফ ব্যবহার করা হয়, আইদারের সাথে যদি অফ ব্যবহার করা হয় তাহলে পরের যে নাউন কিংবা প্রোনাউন বসবে সেটি প্লুরাল ফর্মে বসবে। ঠিক আছে, কিন্তু এরপর যে ভার্ব কিংবা এরপর যে প্রোনাউন বসবে সেটি কিন্তু সিঙ্গুলার ফর্মে বসবে। এখানে দেখো আইদারের সাথে অফ বসেছে, তারপর যে নাউনটি বসেছে অর্থাৎ রোড রয়েছে, এখানে রোডস প্লুরাল ফর্মে রয়েছে, কিন্তু বাক্যের যে পরের অংশে যে ভার্ব সেই ভার্বটি কিন্তু সিঙ্গুলার ফর্মে নেই, এটি প্লুরাল ফর্মে রয়েছে। এটা তোমাকে সিঙ্গুলার ফর্মে করতে হবে। তাহলে কি করতে হবে, এর সাথে অ্যাস বসাতে হবে। তাহলে ভুল রয়েছে বি পার্টটিতে। নাম্বার বাক্যটি লক্ষ্য করো আইদার মাই কলিগ অর পিয়ন আর কামিং হোম উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। ঠিক আছে, এখানে দেখো আইদার ওরের ব্যবহার করা হয়েছে। আমি চলো প্রথমে তোমাদের রুলসটি সম্পর্কে অবগত করি, তারপর বাক্যটিতে আসছি। 5 নম্বর রুলটি লক্ষ্য করো যদি দুটি সাবজেক্ট নেইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো, নর অর নান, বাট প্রভৃতি দ্বারা যুক্ত থাকে তাহলে কাছের সাবজেক্ট অর্থাৎ নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব বসবে। আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো এখানে দেখো প্রথমে রয়েছে এক্সাম্পলটি লক্ষ্য করো আইদার রাম অর হিজ ফ্রেন্ডস। এখানে দেখো দুটি সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে রাম, একটা হচ্ছে হিজ ফ্রেন্ডস। ঠিক আছে, এই দুটি সাবজেক্ট রয়েছে। আমরা কি নিয়মটি কি বলছে, আইদার এর সাথে যদি অফ ব্যবহার করা হয় তাহলে ভার্বের যে নিয়ারেস্ট সাবজেক্ট সেটি অনুযায়ী তোমাকে ভার্বটি বসাতে হবে। তাহলে এখানে ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট হচ্ছে হিজ ফ্রেন্ডস, এটা তো প্লুরাল, তার জন্য এখানে হ্যাভ বসেছে, হ্যাজ না বসে হ্যাভ বসেছে। ঠিক আছে, লক্ষ্য করে বাক্যটি আইদার মাই কলিগ, তাহলে এখানে কলিগ একটা সাবজেক্ট, অর পিয়ন, পিয়ন একটা সাবজেক্ট, আর কামিং হোম। তাহলে কি হবে, এই আমরা কি পেলাম, তাহলে আমরা রুলসটিতে কি পেলাম যে আইদার ও যদি কোনো সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয় তাহলে ভার্বের কাছে সাবজেক্টটি অনুযায়ী কি বসবে, কাছে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে কাছে সাবজেক্ট এখানে পিয়ন রয়েছে, পিয়ন তো এখানে সিঙ্গুলার ফর্মে রয়েছে, তাহলে এখানে আর হবে না, এখানে আর এর পরিবর্তে কি বসবে, আর এর পরিবর্তে ইজ বসবে। 9 নাম্বারটি লক্ষ্য করো রাইজ অ্যান্ড ফল অফ দ্য টাইড আর ডিউ টু লুনার ইনফ্লুয়েন্স। ঠিক আছে, আমি প্রথমে রুলসটি সম্পর্কে তোমাদের বলে দিচ্ছি, তারপর বাক্যটিতে আসছি। যখন দুই বা দুইয়ের বেশি নাউন সাবজেক্ট হিসাবে বসবে কিন্তু একজন ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হবে তখন সিঙ্গুলার ভার্ব বসবে। ঠিক আছে, এক্সাম্পলই লক্ষ্য করো মাই ফ্রেন্ড ফিলোজোফার অ্যান্ড গাইড হ্যাজ কাম। এখানে দেখো আমার ফ্রেন্ড সে ফিলোজোফার বটে আবার সে গাইডও বটে, একজন ব্যক্তি সম্পর্কে কিন্তু বলা হচ্ছে, তাহলে কী হবে, সিঙ্গুলার ভার্ব নেবে, তাহলে এখানে হ্যাজ বসেছে। 2 নম্বর লক্ষ্য করো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটা কিন্তু একটা জিনিসকেই বোঝাচ্ছে, স্লো স্টেডি একটা জিনিসকেই বোঝাচ্ছে, তার জন্য কী হচ্ছে এখানে ভার্ব কিন্তু সিঙ্গুলার নিয়েছে। তাহলে যদি দুটি নাউন আলাদা আলাদা হয় কিন্তু একটা ব্যক্তি বা বস্তুকেই বোঝায় তখন কী হবে, তোমাকে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। লক্ষ্য করো রাইজ অ্যান্ড ফল অফ দ্য টাইড আর ডিউ টু লুনার ইনফ্লুয়েন্স। তাহলে এখানে দেখো রাইজ অ্যান্ড ফল এই দুটি শব্দ কিন্তু টাইড সম্পর্কে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আর ডিউ টু
লুনার ইনফ্লুয়েন্স এটা আর হবে না, এটা আর এর পরিবর্তে ইজ বসাতে হবে। ঠিক, মেনি এ ম্যান হ্যাভ স্কাম টু দিস টেম্পটেশন। ঠিক আছে, তাহলে মেনির সাথে যদি এ ব্যবহার করা হয় সেটি কিন্তু সবসময় সিঙ্গুলারে পরিণত হয়ে যায়। আমি প্রথম রুলসটি সম্পর্কে তোমাদের বলে দিচ্ছি, চলো রুলসটিতে লক্ষ্য করো। 12 নম্বর রুলটি, ইজ এভরিওয়ান, সামওয়ান, সামবডি, নোবডি, নান, মেনি এ, লক্ষ্য করো মেনি এ, মোর দ্যান ওয়ান হলো সিঙ্গুলার, তাই সিঙ্গুলার ভার্ব, নাউন এবং প্রোনাউন নেবে। এখানে লক্ষ্য করো মেনি এ স্টুডেন্ট, ঠিক আছে, হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক, তাহলে মেনি এটা সিঙ্গুলার, তার জন্য সিঙ্গুলার হিসাবে তোমাকে কী নিয়েছে, এখানে ভার্বও সিঙ্গুলার নিয়েছে, এখানে প্রোনাউনও সিঙ্গুলার নিয়েছে। ঠিক আছে, চলো ব্যাক করে দিতে পারে। লক্ষ্য করো মেনি এ ম্যান, তাহলে দেখো মেনির সাথে এ ব্যবহার করা হয়েছে, তাহলে মেনি এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে যে হ্যাভ রয়েছে এই হ্যাভটা হবে না, এখানে হ্যাভের পরিবর্তে বসাতে হবে তোমাকে হ্যাজ। 11 নম্বরটি লক্ষ্য করো, ইট ইজ আই হু ইজ টু ব্লেম ফর দিস ব্যাড সিচুয়েশন। ঠিক আছে, এখানে লক্ষ্য করো ইট ইজ আই হু ইজ টু ব্লেম। আচ্ছা, এখানে বলো তো এই যে হু লিঙ্কারটি রয়েছে, ঠিক আছে, এই হুটি কাকে কোয়ালিফাই করছে বা কার সম্পর্কে বলা হচ্ছে? তোমরা যদি লক্ষ্য করে দেখো ইট ইজ আই, এটা হলাম আমি, এই আমিকে দেখো কোয়ালিফাই করছে, আমি সম্পর্কে বলছে, তাহলে আমি তো হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাহলে এখানে তো ইজ বসবে না, এখানে ইজের পরিবর্তে কি বসবে, ইজের পরিবর্তে তোমার এখানে ইজের পরিবর্তে কি বসবে, ইজের পরিবর্তে তোমাকে এখানে এম বসাতে হবে। ঠিক আছে, 12 নম্বরটা লক্ষ্য করো, দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ আর অ্যাটেন্ডিং দ্য মিটিং। এখানে দেখো দুটো সাবজেক্ট হচ্ছে, একটা হচ্ছে সেক্রেটারি, একটা হচ্ছে প্রিন্সিপাল, কিন্তু একটা জিনিস মনে রাখবে, যদি দুটো নাউনের পূর্বেই দা ব্যবহার করা হয় কিংবা কোনো আর্টিকেল ব্যবহার করা হয় তাহলে দুজন ব্যক্তি সম্পর্কে বলা হবে, কিন্তু যদি একটি নাউনের পূর্বেই শুধু আর্টিকেল ব্যবহার করা হয় তাহলে একজন ব্যক্তি সম্পর্কে বলা হবে। যদি প্রথম সাবজেক্টের সাথে আর্টিকেল ব্যবহার করা হয় তাহলে একজন ব্যক্তি বা বস্তুর কথা বলা হবে। এখানে লক্ষ্য করো দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার, এখানে দেখো একটি আর্টিকেল ব্যবহার করা হয়েছে, ডিরেক্টর আগেই শুধু আর্টিকেল ব্যবহার করা হয়েছে হ্যাজ কাম, তাহলে কি যে একজন একটি আর্টিকেল ব্যবহার করেছে মানে একজন ব্যক্তি। ঠিক আছে, তাহলে এখানে ভার্বটা কি বসেছে, এখানে সিঙ্গুলার বসেছে। পরের স্টার চিহ্ন দেখো, যদি দুটি সাবজেক্টের সাথে আর্টিকেল ব্যবহার করা হয় তাহলে দুজন ব্যক্তি বা বস্তুর কথা বলা হবে। এখানে দেখো ডিরেক্টর আগেও আর্টিকেল ব্যবহার করা হয়েছে, আবার প্রডিউসার আগেও আর্টিকেল ব্যবহার করা হয়েছে, তাই না? তাহলে দুটি আর্টিকেল ব্যবহার করা মানে দুজন ব্যক্তি। তাহলে এখানে দেখো যে ভার্বটি বসেছে সেই ভার্বটিও কিন্তু প্লুরাল হয়েছে। তাহলে বাক্যটি লক্ষ্য করে পারে দ্য সেক্রেটারি অ্যান্ড প্রিন্সিপাল অফ দ্য কলেজ, তাহলে দেখো সেক্রেটারির পূর্বেই শুধু কিন্তু আর্টিকেল ব্যবহার করা হয়েছে, আর্টিকেল দাকে ব্যবহার করা হয়েছে, তাহলে একজন ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে। দুটো যদি ব্যবহার করে দুজন ব্যক্তি সম্পর্কে বলা হতো, তাহলে এখানে যে ভুল রয়েছে কোথায়, এই আরটিতে ভুল রয়েছে, এখানে আর হবে না, আর এর পরিবর্তে ইজ হবে। 14 নম্বর লক্ষ্য করো, সিঙ্গেলস আর এ ডিজিজ ইন হুইচ এ পার্সন ডেভেলপস লটস অফ ইমপ্লিমেন্টেড স্পটস অ্যারাউন্ড দ্য ওয়েস্ট। ঠিক আছে, তো এই যেখানে সিঙ্গেলস রয়েছে, সিঙ্গেলস হচ্ছে একটা ডিজিজ, এই ডিজিজটা কিন্তু সবসময় সিঙ্গুলার ফর্মে ব্যবহার করা হয়, যদিও এর সাথে এস যুক্ত থাকে তবু এরকম সিঙ্গুলার ফর্মে কিন্তু এটা ব্যবহার করা হয়। চলো প্রথমে আমি রুলসটি সম্পর্কে তোমাদের বলে দিচ্ছি। দেখো 7 নম্বর রুলসটি লক্ষ্য করো, কিছু নাউন আছে যেগুলি দেখতে প্লুরাল এর মতো কিন্তু অর্থ সিঙ্গুলার, তারা সিঙ্গুলার ভার্ব নেবে। কি কি? কিছু রোগ রয়েছে, ডিজিজ রয়েছে, দেখো মিজলেস, মাম্পস, রিকেটস, সিঙ্গেলস, ঠিক আছে, গেমস রয়েছে, বিলিয়ার্ড, ডার্টস, তারপর তোমার রয়েছে কান্ট্রি রয়েছে কিছু, দ্য ইউনাইটেড স্টেটস, দ্য ওয়েস্ট ইন্ডিজ, কিছু বুকস রয়েছে, দ্য অ্যারাবিয়ান নাইট, থ্রি মাস্কিটার্স, সাবজেক্ট রয়েছে কিছু, ফিজিক্স, ইকোনমিক্স, সিভিক্স, স্ট্যাটিক্স, পলিটিক্স, লিঙ্গুইস্টিক, ম্যাথামেটিক্স। ঠিক আছে, এই যে সাবজেক্টগুলি রয়েছে এগুলি সবসময় সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হয়। এই যে কিছু তোমরা পেলে, ডিজিজ পেলে, গেম পেলে, কান্ট্রি পেলে, বুক পেলে, সাবজেক্ট পেলে, এগুলি সবসময় সিঙ্গুলার ফর্মে ব্যবহার করা হয়। ফলস্বরূপ কী হবে, এদের পরে যে ভার্বটি বসবে সেটি কিন্তু সিঙ্গুলার ফর্মে বসবে। 14 নাম্বারটি, সিঙ্গেলস আর এ ডিজিজ ইন হুইচ এ পার্সন ডেভেলপস লটস অফ, তাহলে এখানে কি রয়েছে, সিঙ্গেলসের পরে যে ভার্বটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু প্লুরাল ফর্মে বসেছে, এটা কি হবে, এটা সিঙ্গুলার ফর্মে ইজ বসাতে হবে।
15 নম্বর লক্ষ্য করো, আইদার ইউ অর হি আর হ্যাপি। তাহলে তোমরা তো আগেই পেয়েছো এই রুলটি, যে আইদার এর সাথে যদি অর থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, পরের যে ভার্বটি বসবে সেটি কিন্তু নিয়ারেস্ট সাবজেক্টটি অনুযায়ী বসবে। তাহলে এখানে নিয়ারেস্ট সাবজেক্ট তো হি রয়েছে, ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট হি, তাহলে এখানে আর ব্যবহার করা হয়েছে, এখানে আর হবে না, এখানে আর এর পরিবর্তে ইজ ব্যবহার করতে হবে। 16 নম্বর বাক্যটি লক্ষ্য করো, 2 and 2 makes 4, 2 এ 2 এ 4 হয়। তোমরা কিন্তু এই রুলটি আগে পেয়েছো। দুটি এক জাতীয় জিনিস যদি বলা হয় তাহলে কি হয়, সেক্ষেত্রে দুটোকে কিন্তু একটি সাবজেক্ট ভাবা হয়। 2 and 2, 2 এ 2 এ 4 হয়, তাহলে দুটো একই জাতীয় দুটি বলা হচ্ছে, তাহলে এখানে মেক্স ঠিকই রয়েছে, সিঙ্গুলার ফর্মে অ্যাস যুক্ত রয়েছে, তাহলে এই সেন্টেন্সটি ঠিক রয়েছে, এটাতে নো এরর। 17 নম্বর বাক্যটি লক্ষ্য করো, সি ইমিডিয়েটলি কুইট দ্য জব ইন হুইচ নেইদার স্কিল নর নলেজ ওয়ার রিকোয়ার্ড। এই রুলটি তোমরা আগেই পেয়েছো। নেইদার এর সাথে দেখো অর ব্যবহার করা হয়েছে, যদি নেইদারের সাথে অর ব্যবহার করা হয় তাহলে পরের যে সাবজেক্ট অর্থাৎ যে নিয়ারেস্ট সাবজেক্ট ভার্বের সেই নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমার ভার্ব বসাতে হবে। তাহলে এখানে দেখো নিয়ারেস্ট সাবজেক্ট হয়েছে নলেজ, নলেজ তো আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে, এখানে যে ওয়ার রয়েছে এই ওয়ারটা এখানে হবে না, এখানে ওয়ারের পরিবর্তে তোমাকে ওয়াজ বসাতে হবে। 18 নম্বর লক্ষ্য করো, এভরিবডি ইট মাস্ট বি অ্যাডমিটেড দ্যাট হ্যাজ দেয়ার আপস অ্যান্ড ডাউনস। ঠিক আছে, তোমরা ধ্যান দিয়ে যদি লক্ষ্য করো তাহলে দেখো এখানে এভরিবডি ব্যবহার করা হয়েছে, যেটি হচ্ছে কিন্তু সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে এই যদি সাবজেক্টটি সিঙ্গুলার থাকে তাহলে পরের যে তোমার পরের পার্টে যে প্রোনাউন বসে সেটা তো অবশ্যই সিঙ্গুলার ফর্মে ব্যবহার করতে হবে, কিন্তু এখানে দেখো প্লুরাল ফর্ম ব্যবহার করা হয়েছে, এখানে দেখো দেয়ার ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেয়ার হবে না, এটি হিজ হয়ে যাবে, হিজ কিংবা তোমাকে হারে পরিণত করতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে এরর কারেকশন। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিও। এরকম টপিক ওয়াইজ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তোমাদের যদি রুলসের উপর পিডিএফ লাগে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে চলে যাও, দেখো ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।